নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলীর রান্নাঘর। আজকে আমার রান্নাঘরে একটা স্পেশাল গেস্ট এসে গেছে। এটা আমার বোন হয়। তো বোনকে দিয়েই আজকে একটু রান্না করাচ্ছি। ও বানাবে আজকে মশলা চিকেন। তো চলুন দেখা যাক আজকে কি মশলা চিকেনের কীভাবে বানানো যায় সেটা পুরোটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে। এখানে 650 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তো টক দই, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই 1 ঘন্টার জন্য ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। তো চলুন এটা ভালো করে মিক্স আপ করে রেখে দিই। এবার আসছি বোন আর আমি রান্নাঘরে। তো চলুন, বোন রান্না করবে, আমি আজকে ওর সাথে হেল্প করে দেবো। তাই জন্য বলছি বোনকে কি কি লাগছে দেখাতে। তো এখানে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব টুকরো আর গরম মশলা, শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে ড্রাই ফ্রুট, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো চলুন এবার দেখা যাক। গ্যাসটা ধরিয়ে নিক বোন। এই উপকরণগুলো লাগছে আপনাদের দেখিয়ে দিলাম। এবার ও কড়াইটা বসিয়ে দিয়েছে। আমাকে বললো সাদা তেল দিতে, দিয়ে দিলাম সাদা তেল। মানে আজকে আমি হেল্পার, ও রাঁধুনি। তো চলুন, রোজই তো রান্না করি, আজকে একটু বোনের হাতেই রান্না খাই, দেখি কেমন লাগে। তো দিয়ে দিল কড়াইতে তেজপাতা আর গরম মশলা, শুকনো লঙ্কা, হালকা একটু জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছে। এবার দিয়ে দেবে যে মশলাগুলো রেখেছে ও কেটে, ওইগুলোই দিয়ে দেবে। পেঁয়াজের টুকরো, তারপরে কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো, এটা পরে দেবে, এক এক করে দিচ্ছে আর কি। রসুনগুলো দিয়ে দিল, দিয়ে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। দিয়ে আমি বললাম সামান্য একটু নুন দিয়ে দিই, দেখবি ফুটবেও না আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বললো ঠিক আছে তাহলে দে। তো আমি নুনটা দিয়ে দিচ্ছি, একটু হেল্প করছি। আমাকে আবার বলছে তুই তো পাকা রাঁধুনি, তাই জন্য সব জানিস। আমি বললাম ঠিক আছে, একটু একটু নয় জানি, হেল্প করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো ওগুলো ফ্রাই হয়ে গেছে, প্রায় দিয়ে দিল টমেটোটা। আবার বলছে আদাটা একটু পরে দেবো, যে আদাটা একটু লাস্টে দেবো, যে আদার একটু স্মেল বেরোবে, ওটা ভালো লাগে খেতে। তো চলুন, এদিকে আমি কাজু বাদাম খেতে শুরু করে দিয়েছি, একটা দুটো, বোনকেও একটা দিয়েছি। যাই হোক, এবার আদাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দেবে ড্রাই ফ্রুটটা, কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে ভালো করে একটু ভেজে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে। দিয়ে এটা একটা স্মুদি পেস্ট করে আনতে হবে। তো চলুন, নামিয়ে নিচ্ছে একটু ঠান্ডা করে, তারপরে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি। তো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার একটু পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো চলুন, কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিল। এবার চিকেনটা এক এক করে ছেড়ে দেবে। তো দিয়ে একটু ঢেকে রাখছে। এবার দেখুন জল বেরিয়ে গেছে, চিকেনের যে জলটা ওটাই দিয়ে চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার মশলাগুলো দিয়ে দেবে, যে মশলাটা পেস্ট করে নিয়ে এসেছিলাম ওটাই। এবার মিক্সি ধোয়া বাটির জলটাও একটু দিয়ে দেবে, দিয়ে এবার নেড়ে ছেড়ে দমে কষিয়ে হালকা হালকা করে ঢেকে রাখতে হবে। এবার নুন দিয়ে দিচ্ছে, দিয়ে আমাকে বলছে তুই একটু নাড়। আমি বললাম নাড়বো? ও বলছে হ্যাঁ রান্না কর, অসুবিধা কী আছে। আমি বলছি না, আমি তো রাঁধুনি না, আজকে তুই রাঁধুনি, তাহলে তুই রান্না কর। তোর একটু নুন দিয়ে দিলাম, হালকা একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো হালকা করে। তো ওকে আমি জিজ্ঞেস করেছি এই রান্নাটা তুই কোথা থেকে শিখেছিস। তো বলছে হাজব্যান্ড তো রোজই বলে, তো ওর হাজব্যান্ডের নাম রনি। তো রনি রোজই বলে চিকেন, ও চিকেন খেতে খুব ভালোবাসে, তাহলে চিকেনের রোজকার নতুন নতুন কিছু খেতে চায়। তা ও বাড়িতে বসে একদিন মনে হলো যে এরকম করে বানিয়ে দিই, দেখি ও কেমন বলে খেতে। তাহলে ও এরকম করে বানিয়ে দিয়েছে, খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। সেই থেকে ওই রেসিপিটা বাড়িতে বানায়। তো আমাকেও আজকে বানিয়ে খাওয়াবে, আর আপনারাও দেখুন। তো এরকম করে কষিয়ে কষিয়ে মানে ঢেকে ঢেকে কষাতে হবে, মিনিট 20 কষালেই হয়ে যাবে। তো চলুন, ভালো করে কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণ গরম জল দিয়ে দিল, যাতে ভালো করে সফটি নরম হয়ে সেদ্ধ হয়ে আসে, আর খুব টেস্টটাও ভালো হয় গরম জলটা দিলে। তো চলুন, এবার ঢেকে রাখছে। তো হয়েই গেছে প্রায়। তো বললো সামান্য একটু চিনি দিতে, আর গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। একটুখানি ঢেকে রেখে যাতে মজে যায় ভালো করে। এবার
হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। বললো ঠিক আছে, নামিয়ে দে। তো নামানো হয়ে গেছে। চলুন এদিকে এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো অবশ্যই, তো চলুন এখানে ভাত নিয়ে এসেছি অল্প করে। তো চলুন এবার দেখি, বোনকে খাইয়ে দিই আগে। ও বলুক আগে, খেয়ে ওর রান্না ওই আগে খেয়ে দেখুক, কষ্ট করে রান্না করেছে তো আগে খেয়ে দেখুক। তো বলবেন অবশ্যই কমেন্ট করে আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো বোন আগেই খেয়ে বলছে ভালো। তো আমি বলছি আর একবার খেয়ে দেখ ভালো করে, কষ্ট করে রান্না করছিস। তো ওর লজ্জা লাগছে খেতে একটু ক্যামেরার সামনে। তো আমাকে খাইয়ে দিচ্ছে, দেখি খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। আশা করি খুব ভালো হয়েছে, সুপার। তো আজকের মতো টাটা,